ওকে, তাহলে এইখানে হচ্ছে আমরা দেখবো আমাদের যে ফ্লোপের থিওরিটি আছে সেইটা আমরা একটু আলোচনা করি। মেইনলি কনসিডার দি পিরিয়ডিক সিস্টেম। আমরা এখানে একটা পিরিয়ডিক সিস্টেম নিলাম, x ডট ইজ ইকুয়াল টু a অফ টি এক্স। এটা কিন্তু হোমোজেনিয়াস পার্ট জাস্ট। আর এখানে a অফ টি প্লাস ক্যাপিটাল টি, টি হচ্ছে পিরিয়ডিসিটি। তাহলে এখানে বললাম ইজ ইকুয়াল টু এটি হবে এটা। তারপর a অফ টি ইজ ইকুয়াল টু n ইনটু n ম্যাট্রিক্স ইজ কন্টিনিউয়াস এন্ড টি পিরিয়ডিক। ওকে, আচ্ছা, এইখানে দেখো তাহলে কি বলতেছে, ফর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সিস্টেম এত the eigenvalues of a determined stability. However, when the coefficients are periodic, ordinary eigenvalue analysis is not sufficient. Floquet theory extends eigenvalues analysis to periodic system by introducing Floquet multipliers and Floquet exponential. তার মানে Floquet multipliers আর Floquet exponential, এখানে কিন্তু এই যে দুইটা পার্ট আছে। হ্যাঁ, এখানে ফ্লুকেট মাল্টিপ্লাই মাল্টিপ্লাই ওই যে আমরা নরমালি পি অফ এক্স কে বলবো, আর ই টু দি পাওয়ার ওই যে আর ইনটু টি, আর ইনটু এক্স করছি না, এই আর টেক বলতেছি ফ্লুকেট এক্সপোনেনশিয়াল। ওকে, তাহলে এখন আমরা দেখলাম হচ্ছে আমাদের যদি ফাইভ টিটা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স হয় তাহলে এইটাকে স্যাটিসফাই করবে উইথ ফাইভ জিরো ইজ ইকুয়াল টু আইডেন্টিটি। এটা তো বারবার বলতেছি ফাইভ জিরো ইজ ইকুয়াল টু আইডেন্টিটি দেখাতে হবে। এভরি সলিউশন এস অফ টি ইজ ইকুয়াল টু ফাইভ টি ইনটু কনস্ট্যান্ট, মানে এই যে আমাদের ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স থাকে এর সাথে একটা কনস্ট্যান্ট এড করে আমরা হচ্ছে আমাদের জেনারেল সলিউশনটা পাই। আচ্ছা, এখন মনোট্রমি ম্যাট্রিক্স কাকে বলতেছি? ওইটার জাস্ট নাম দিছি যে ফাইভ টি বসাইলে আমরা আমাদের যে পিরিয়ডিসিটি, মনে করো যদি এটা পিরিয়ডিসিটি পাই দেওয়া থাকে এটা বসাইলে পরে আমরা যে ম্যাট্রিক্স পাবো তার নাম দিতেছি মনোড্রমি ম্যাট্রিক্স বা এম দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এগুলো কোনো পেন নেওয়ার কোনো দরকারই নাই, তেমন কিছুই না, জাস্ট একটা ম্যাট্রিক্স থাকবে, এই ম্যাট্রিক্স থেকে আমরা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স বের করব। এই ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর ভিতরে আমাদের যে পিরিয়ডিসিটি থাকবে ওইটা বসাবো। বসানোর পরে এইখান থেকে আমরা আইগেন ভ্যালুস বের করব। এখানে ওইগুলার নাম দিছি, একটা হচ্ছে রো ওয়ান, রো টু, ডট ডট এইগুলা। এরপরে আমাদের এইগুলার নামই আমরা বলতেছি ফ্লোকুয়েট মাল্টিপ্লায়ার্স। ওকে, হিয়ার এক্সিস্ট এ পিরিয়ডিক ম্যাট্রিক্স, তাইলে সেখানে একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স পাওয়া যাবে পি অফ টি and a constant matrix r such that is phi of t is equal to p of t e to the power r into t এত। আর এখানে পিরিয়ডিক অসিলেশন এত, তারপর ডিকে বা গ্রোথ। তার মানে বোঝা গেছে এইটুকু, আই গেস কার কোনো প্রবলেম নাই, এর আগেও বলছি এখনো বলতেছি, বারবার বলতেছি। তারপরে ফ্লুইড এক্সপোনেনশিয়াল, এখন এই এক্সপোনেনশিয়াল বের করতে হয় একটু পেন লাগবে। পেন বলতে এই যে আরটা আমরা কিভাবে বের করবো এটা আমাদের তো জানতে হবে। আর এই আর এর রিলেটেড আমরা হচ্ছে আইগেন ভ্যালুস বের করবো আর এর জন্য। এগুলোকে আমরা বলতেছি ফ্লুকোয়েড এক্সপোনেনশিয়াল এত। আর এই জিনিসটা স্যাটিসফাই করে হচ্ছে এই যে এত, আমরা যে এর আগের যে রো গুলা পাইলাম না ওই পি, পি এর জন্য, না পি এর না ওই যে এম, মানে ওই পিরিয়ডিসিটি বসানোর পরে আমরা যে এইখান থেকে যেটা পাইছিলাম ফান্ডামেন্টাল থেকে, এইটা স্যাটিসফাই করতেছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুস ই টু দি পাওয়ার মিউ আই টি। এইটা এটা হচ্ছে আমাদের ওই যে আইগেন ভ্যালুস অফ আর, আর এর জন্য আমরা হচ্ছে এটা পাই। ওকে, তাহলে রো আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার রো আই ইনটু টি, এটা পেলাম। তারপরে এখান থেকে জাস্ট আমরা ওই যে রো আই এর জন্য যে টার্মটা আসবে এটা হচ্ছে আসতেছে ওয়ান বাই টি লন রো আই, এই জিনিসটা আসতেছে। তাহলে এটা এইভাবে রাখলাম। আচ্ছা, এখন এইখান থেকে আমরা দেখবো যে যদি পিরিয়ডিক সলিউশনটা এই যে যে রো আইটা এটা লেস দেন ওয়ান হলে পরে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, গ্রেটার দেন ওয়ান হলে আনস্টেবল, আর মার্জিনালি স্টেবল হচ্ছে ইকুয়াল টু ওয়ান হলে। তার মানে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করতেছে সবকিছু। ওকে, আচ্ছা, এই যে এখন আসো একটা এক্সাম্পল দিলে আই গেস বোঝা যাবে। এখন এইখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, সাইন টি জিরো মাইনাস ওয়ান প্লাস সাইন টি এটা। তাহলে এখন আমরা কি করলাম, এ অফ টি প্লাস টু পাই ইজ ইকুয়াল টু এ অফ টি। তার মানে দেখতেছি আমরা এটা আমাদের স্যাটিসফাই করতেছে কিনা ওই যে আমাদের যে পিরিয়ডিসিটির যে কন্ডিশন ছিল। তার মানে আমরা টি ইজ ইকুয়াল টু টু পাই, এখানে টি ইজ ইকুয়াল টু টু পাই এটা ধরলাম। ওকে, এরপরে এখন হচ্ছে আমরা সলভ দি সিস্টেম, সিস্টেমটা এখন সলভ করতে হবে। এর জন্য আমরা কি করতে পারি, সিন্স দি ম্যাট্রিক্স ইজ ডায়াগোনাল, এইগুলা কিছুই না, তেমন কিছুই না, আমরা জাস্ট হচ্ছে আমাদের যে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার সলিউশন বের করা ট্রাই করতেছি। এখন এইখানে
নরমালি যদি আমরা করতে যাইতাম, আচ্ছা তোমরা নরমালি চিন্তা করো এটার জন্য ল্যামডা ওয়ান কত হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ল্যামডা ওয়ান একটা পাবো হচ্ছে সাইন টি, আরেকটা দেখো তোমরা করো সমস্যা নেই, মাইনাস ওয়ান প্লাস সাইন টি। এই জিনিসটাই কিন্তু আমাদের ল্যামডা ওয়ান ল্যামডা টু আসবো। তাহলে এখন আমরা কি জানতাম, আমাদের যে সলিউশন গুলা কি হয়, সলিউশন গুলা কিন্তু এই যে এরকম হইতো। আচ্ছা সলিউশন গুলা এইটা তাইলে আমরা তো ব্যাপারটা কিন্তু জটিল হয়ে যাইতেছে। দেখো আমরা তো নর্মাল জানতাম সি ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি প্লাস সি টু ই টু দি পাওয়ার ল্যামডা টু অফ টি, এইভাবে পাইতাম। আচ্ছা এইখান থেকে আই গেস বের করা যাবে, যাবে না এমন না, দেখি তো করা যায় কিনা, আমি একটু দেখি। ই টু দি পাওয়ার আই টি টি, না না জটিল হয়ে যাবে, এটা করা যাবে না। তাহলে এর জন্য আমরা একটা কাজ করব, কাজটা কিরকম, এই যে এইটা এক্স কে আমরা নর্মালি এই এক্স সমান আমরা এটা লিখতে পারি এক্স ওয়ান এক্স টু, আর এটা সমান তো আমরা ইজিলি লিখতে পারি এক্স ওয়ান ডট এক্স টু ডট, এটা। তাহলে এখান থেকে এক্স ওয়ান ডট বা প্রাইম একই কথা, এটা সমান কি লেখা যায় সাইন টি ইন্টু এক্স ওয়ান, এই সাইন টি ইন্টু এক্স ওয়ান। আর এক্স টু প্রাইম সমান লিখতে পারবো হচ্ছে, আচ্ছা এই যে এইটা মানে করলে পরে যেটা হয় সাইন টি এক্স ওয়ান প্লাস জিরো আসবে, আর এখানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস সাইন টি এক্স টু। তাহলে এই উপরেরটা হচ্ছে এক্স ডটে যাবে প্রথমটায়, আর নিচেরটা হচ্ছে এটা। এখন এইখান থেকে যদি আমরা সলভ করার ট্রাই করি, এই একটা একটা নিলাম, এটা আসলো সাইন টি। তাহলে এখান থেকে আমরা লনের প্রপার্টিস অ্যাপ্লাই করবো, এই যে এখান থেকে লেখা যায় হচ্ছে লন এক্স ওয়ান ইজ ইকুয়াল টু সাইন টি টি টি, না না ডিটি তো আর নাই, সাইন টি ইন্টু সাইন টি প্লাস, ও অ্যাপ্লাই করবো সাইন টি কে, তাহলে আমরা একবার ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে কত আসে মাইনাস, সরি ইন্টিগ্রেট, মাইনাস কস টি এটা, আর হচ্ছে একটা সি ওয়ান আসবে এটা C1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অথবা প্লাস সি, আর প্লাস সি, তারপরে এক্স ওয়ান সমান ওই যে সি ই টু দি পাওয়ার মাইনাস কস টি, এটা একটা সলিউশন পেলাম। সিমিলারলি এর পরেরটার জন্য আমরা দেখলাম হচ্ছে আমাদের সলিউশনটা এরকম এসেছে। এখন যদি আমরা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা বের করতে চাই, তাহলে এটা জাস্ট হবে এই যে কনস্ট্যান্ট বাদে যে টার্মগুলো আছে এই টার্মগুলো নিয়ে পাই অফ টি, যেহেতু এক্স টুর কোনো কিছু নাই তাহলে জিরো হয়ে যাবে ই টু দি পাওয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটু ভালো কেয়ারফুলি মনে রাখতে, এর এই ক্ষেত্রে আমরা এমন ভাবে ফাইভ টিটা চুজ করব যাতে আমাদের ফাইভ জিরো ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়। দেখো এই যে এখানে cos জিরো ফাইভ জিরো, cos জিরো মান কত ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জিরো, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাই আর কি, জিরো বসালে মাইনাস ওয়ান। তাহলে কিন্তু আমরা আইডেন্টিটি পাইতাম না, এর জন্য আমরা একটু চেঞ্জ করে ধরছি ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস কস টি ধরছি এখানে জিরো জিরো, আর নিচেরটাও সেম বুঝতাম, যদি জিরো বসাই তাহলে এইটুকু জিরো বাট এখানে মাইনাস ওয়ান হবে, তাহলে একটা প্লাস ওয়ান এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ফাইভ ফাইভ টি। এখন এইটাও স্যাটিসফাই করতেছে, তাইলে আমরা এটাকে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স বলতে পারবো। আরেকটা কন্ডিশন কিন্তু ছিল আমাদের, ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু জিরো হইতে হয়, এই দুইটা ডিটারমিনেন্ট নাও অবশ্যই নট নট ইকুয়াল টু জিরো হবে। তো এটা বলতে পারি। এখন জাস্ট কি করলাম, যেহেতু আমাদের টি টু পাই দেওয়া আছে, এখন ওই ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সে টু পাইটা বসাইছি, টু পাইটা বসাইলে আমরা দেখলাম, দেখি এখানে টু পাই বসাইলে কি হয়, টু পাই কস টু পাই এর মান কিন্তু জিরো, ওয়ান মাইনাস ওয়ান, তার মানে এখানে ওয়ান পাবো, এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান, এটাও হবে ওয়ান, এটাও ওয়ান। তাহলে কত আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস, ও সরি টি এর জায়গায় তোমরা টু পাই বসিয়ে দিচ্ছ, তাহলে মাইনাস টু পাই, আর এটা ওয়ান আর এটা মাইনাস ওয়ান বাদ হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস টু পাই এরকম থাকবে। এখন এইটার জন্য যদি আমরা আইগেন ভ্যালু বের করি, দেখবো একটা ওয়ান আর একটা মাইনাস টু পাই, যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স এর জন্য এই দুইটা পাইলাম। Okay? এরপরে
এখন আমাদের টার্গেট হচ্ছে এই মিউ আই গুলা বের করা। এখন এইটা আমাদের একটু মনে রাখতে হবে, না হইলে পরে কিন্তু পেন পেনফুল হবে। 1/2 পাই, তারপরে মিউ ওয়ান এর মান যেহেতু ওয়ান, আর তাহলে মিউ ওয়ান সমান আসতে হলো 1/2 পাই ইন্টু লন ওয়ান। লন ওয়ান এর মান যেহেতু জিরো, এটা জিরো হয়ে যাবে। মিউ টু সমান তাহলে কত আসতেছে? 1/2 পাই, আর এখানে -2 পাই, তার মানে -1 আসতেছে। হিসাব করে দেখো। হ্যাঁ, তাহলে একটা পেলাম মিউ ওয়ান ইকুয়াল টু জিরো, আর একটা মিউ টু ইকুয়াল টু -1। তাহলে এখন আসো আমাদের হচ্ছে মেন যে কাহিনীগুলা সেটা। তাহলে আচ্ছা, যে মিউ ওয়ান, এটা কিন্তু আবার বোঝা লাগবে এইগুলা, এই যে কিভাবে হইতেছে এগুলা। এখন আর ইজ ইকুয়াল টু, তুমি এইটা ধরলা, এই এর 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 হেল্প নিয়ে আমরা বের করছি। 5t ইজ ইকুয়াল টু এত, আর ইজ ইকুয়াল টু এত, পি অফ টি ইজ ইকুয়াল টু এত পাইছি, এত। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি এটা কি করছে কিনা। আচ্ছা, পি অফ টি ইন্টু আর অফ এত, এটা করার পর দেখো, ক্যালকুলেশন করার পর আমাদের কিন্তু এই যে 5t চলে আসছে। তাহলে আমাদের এটা হয়েছে, তার মানে এখানে কিন্তু অনেক কিছু আমাদের ডিফাইন করা লাগে নিজের মতো করে। মিলতেছে কিনা এই জিনিসটা হচ্ছে আমাদের একটু দেখা লাগে। তো এগুলা একটু কেয়ারফুলি, একটু প্র্যাকটিসে না থাকলে একটু প্রবলেম হওয়ারই কথা। এখন রো ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান পাইছি, আর রো টু ইজ ইকুয়াল টু লেস দেন ওয়ান। দিস ফার্স্ট সলিউশন ইজ পিরিয়ডিক while the second solution decays exponentially. তার মানে therefore the system is not asymptotically stable but one multiplier lies on the unit circle, আর কি এটা বলা যায় সমস্যা। এগুলো গেল, এই যে এখানে একটা ইয়ের মতো দেওয়া আছে। তার মানে আই গেস মোটামুটি সবকিছু বোঝা গেছে কিভাবে কি হইতেছে। এগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি ফর্মুলা, তাহলে আর কি ম্যাথ ইজিলি করা যাবে। আচ্ছা, এরপরে আমরা আমাদের হচ্ছে ওই যে স্যারের 20.1 2 3 4 চারটা দিছিল। ফোরটা করা আছে আমাদের প্রিভিয়াস লেকচার শিটে। এই বাকি যে তিনটা ছিল, ওই তিনটা আমি এখানে একটু আলোচনা করি। আমাদের ফার্স্টে দেখতেছি 20.1, আমাদের ইকুয়েশন দেওয়া আছে এরকম, y prime is equal to ay plus sin x। এখন বলতেছে we discuss the existence of a unique periodic solution for three cases। আচ্ছা, তাহলে আমরা এটা কেস গুলা, ইউনিক পিরিয়ডিক সলিউশন থ্রি কেস, এটা একটু আলোচনা করি। তাহলে আমরা এইখানে দেখতেছি এই যে টোটাল সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে আমরা চাইলে পরে এইভাবে লিখতে পারতাম, y প্রাইম মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। এখন এইখান থেকে যদি আমরা এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে সলভের যে প্রসেসটা ছিল, আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা ডিফাইন করতাম, ই টু দি পাওয়ার, যেহেতু আমার এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার এই যে এটা ইন্টিগ্রেশন অফ মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে ডিএক্স, এটা ছিল। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, সরি এখানে ওয়াই তো নাই, এ, এই যে এর যে কনস্ট্যান্ট এ, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থেকে আমরা কিভাবে বের করতাম, এটা জাস্ট এই যে এখানে অনেক ই করে করা আছে। মেনলি কাজ এইটাই আমাদের, আমি যেটা ফলো করতাম আর কি। যেহেতু আমাদের ওয়াই অফ এক্স বের করা লাগবে, তাহলে মিউ ইন্টু ওয়াই, এটা ইকুয়াল টু লিখতে পারতাম হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to x পর্যন্ত, এই যে কনস্ট্যান্ট যে টার্ম এইখানে, এইটা সাইন এক্স ইন্টু মিউ এক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই জিনিসটা সলভ করতে হবে। তাহলে এখন এই জিনিসটা যদি সলভ করি, দেখো এখানে একটা কনস্ট্যান্ট ওয়াই জিরো আকারে আসে, মানে এই যে ওয়াই মাইনাস ওয়াই নট, আর ওয়াই নট যে পার্থক্য ছিল সেটা। তাহলে এখানে আসতেছে মিউ ওয়াই মাইনাস, আচ্ছা মিউটা জাস্ট ওয়াই এর সাথে থাকবে, আর ওইটা ওয়াই নট, আচ্ছা ইকুয়াল টু এখানে ওয়াই নট। এটাও কিছু করার দরকার নেই, এর এই দিকে তুমি নিয়ে আসো। জাস্ট ইনিশিয়াল কন্ডিশন, ওই সি এর মানটা ওইভাবে চিন্তা করো, ওয়াই নট প্লাস ইন্টিগ্রেশন অফ 0 to x সাইন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা থাকলো। এখন মিউ কে যদি ওইদিকে নিয়ে যাই, এই যে এরকম আসবে ওয়াই নট ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মিউ তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আর এটা চেঞ্জ করে আমরা জাস্ট টি এর রেসপেক্টে এখানে নিয়ে কাজ করছি, যেহেতু ইন্টিগ্রেট করা লাগবে। আচ্ছা, ডামি ভেরিয়েবল আর এটি এটি এটা জাস্ট আমাদের এরকম আসলো, সমস্যা নাই। এখন এই কেস মানে এ এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা এখানে এখন কেস স্ট্যাটিস্টিক্স করব।
এ ইজ ইকুয়াল টু 0 হইলে পরে আমরা দেখতেছি এখানে কি হইতেছে, এটা 1 হয়ে যাবে, ওয়াই নট। আর এখানে এ ইজ ইকুয়াল টু 0 হইলে পরে কত হইতেছে, এটা তো 1। আর এখানে ইন্টিগ্রেশন অফ জাস্ট সাইন অফ টি ডিটি এই জিনিসটা থাকতেছে। ও আচ্ছা, এটা সরাসরি হচ্ছে আমরা ইনিশিয়াল এখান থেকেই করতে পারি। এর মান যদি 0 হয় y প্রাইম ইজ ইকুয়াল টু sin x বা y x ইজ ইকুয়াল টু এটা পেলাম। তার মানে এটা হোয়ার c ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট সিন্স মাইনাস cos x to 2 pi periodic, this solution is periodic for every c. However, the constant c is arbitrary, so there are infinitely many periodic solutions. There are no unique periodic solution. Instead, there is one parameter of family. এটা ইজিলি বুঝলাম, এই যে infinitely many solution, no uniqueness. Okay. তারপরে a greater than যদি 0 হয়, we seek a periodic solution impose y of x plus 2 pi is equal to y of x using variation of parameter formula. তাহলে এখানে আমরা কি করতেছি, ভ্যারিয়েশন অফ প্যারামিটার ফর্মুলা কি ছিল আমাদের? আচ্ছা, এইটুকু তো আমরা পাইছি, কোনো সমস্যা নেই। এখন এই জিনিসটা আমরা সলভ করতেছি। এখানে সলভ করার পর ই টু দি পাওয়ার এটি সাইন টি, এটা সলভ করা কি আমরা পারি? অবশ্যই পারা উচিত, কারণ ইন্টিগ্রেশন জাস্ট সাইন টি এটার ফর্মুলাই ছিল আর কি। ই টু দি পাওয়ার এটি সামনে থাকবে, আর এখানে হচ্ছে এ সাইন টি প্লাস কস টি এর কি একটা ফর্মুলা ছিল, ভুলে গেছি। আচ্ছা, ফর্মুলাটা একটু দেখে নেবো। এটা এরকম আসলে সমস্যা নাই। তারপরে এখানে যদি বসাই দেই, আমাদের সলিউশনটা এটা আসতেছে। আচ্ছা, এখানে জাস্ট যে ই টু দি পাওয়ার এ এক্স সাইন এক্স, এটার একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল। তারপর ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এর জন্য একটা ফর্মুলা ছিল। ওই ফর্মুলাটা একটু আমরা একটু রিভাইজ দেবো। হ্যাঁ, মনে পড়ছে যে সাইন বি এক্স থাকতো আর কি। তাহলে এটা হইতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইরকম। আর ই টু দি পাওয়ার এ এক্স আছে তাই এটা। আর এইখানে থাকতো হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, ওইটা নয়, এটা নয়, ই টু দি পাওয়ার এ এক্স সেম রাখতাম। এখন হচ্ছে ওই যে যে পার্ট টু আছে সাইন টি রে একবার ডেরিভেটিভ করতাম, তাহলে কত আসে, সাইন টি ডেরিভেটিভ করলে কস টি এটা। তারপরে আসবে হচ্ছে সামনে প্লাস সাইন, মাইনাস সাইন ছিল। এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মানে সাইন টি রে সেম রাখতাম, আর ই টু দি পাওয়ার এ টি কে একবার ডেরিভেটিভ করতাম। ওই ওই কাজটা এখানে হচ্ছে। আচ্ছা, এটা তারপরে আমরা একটু প্রসেস করে নেব, তেমন প্রবলেম হওয়ার কথা না। এটা হইলো, এখন জাস্ট আমরা করলাম y অফ x প্লাস 2 পাই c অফ ই টু দি পাওয়ার a x প্লাস 2 পাই, এত সবকিছু লিখলাম। y অফ x এর জায়গায় x প্লাস 2 পাই, এই দুইটা সেম, এর জন্য আর লিখলাম না, এখানে একটা প্রবলেম। আচ্ছা, ফর ইনইকুয়ালিটি এত ইজ ইকুয়াল টু এত। তারপরে এখন বললাম c ই টু দি পাওয়ার a x ই টু দি পাওয়ার 2 পাই a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ফর অল x নট ইকুয়াল টু 0 উই মাস্ট হ্যাভ c ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের এই জিনিসটা ইকুয়াল টু ধরার জন্য, মানে এটা প্রুভ করার জন্য অবশ্যই সি এর মান আমাদের এই ক্ষেত্রে 0 হইতে হবে। তাহলে আমরা পার্টিকুলার সলিউশনটা আমরা দেখতে পারবো আমাদের এই জিনিসটা। তার মানে ফর এ গ্রেটার দ্যান 0 এক্স্যাক্টলি ওয়ান পিরিয়ডিক সলিউশন। ঠিক আছে, ফর ইকুয়ালিটি অফ এত, এই যে এখানে সি কিন্তু 0 চুজ করা হয়েছে। যাই হোক, এটা হলো এক্স্যাক্টলি ওয়ান পিরিয়ডিক সলিউশন। আর প্রথমটা কি, ইকুয়াল টু 0 তো সি গ্রেটার দ্যান এ লেস দ্যান 0, এ লেস দ্যান 0 লেট এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি গ্রেটার দ্যান 0। তাহলে সব জায়গায় এ ইজ ইকুয়াল টু মাইনাস বি বসাই দাও। তাহলে আমাদের সলিউশনটা এরকম হইলো। এখন এটা সলভ করার জন্য আমরা কি দেখলাম, এই ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে সি ইজ ইকুয়াল টু অবশ্যই 0 হইতে হবে। সি ইকুয়াল টু 0 হইলে পরে আমাদের সলিউশনটা এরকম আসে। তার মানে এই ক্ষেত্রেও এক্স্যাক্টলি ওয়ান পিরিয়ডিক সলিউশন পাওয়া যাইতেছে। এগুলো হাতে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। তার মানে ইকুয়াল টু 0 এর জন্য ইনফিনিটলি মেনি সলিউশন, গ্রেটার দেন ওয়ান ইউনিক পিরিয়ডিক, লেস দেন এর জন্য ইউনিক পিরিয়ডিক পাইতেছে। আচ্ছা, এরপর 2 নাম্বারটা আসি। We consider the ODE, আমাদের ODE এটা দেওয়া আছে, where the coefficient p of x is equal to এত pi periodic because cos square x plus pi is equal to cos square x. Okay, we must show that despite the periodicity of the coefficient, the solution are not periodic. Despite the periodicity of the solutions are not periodic. তার মানে দেখি এর আগে সলভ করি। সলভ dy বাই এত
এত পাইলাম। তার মানে লন ওয়াই ইজ ইকুয়াল টু এত, তারপরে এটাকে হাফ দ্বারা গুণ করে টু দ্বারা মাল্টিপ্লাই করলে 2 cos স্কয়ার এক্স 1 প্লাস 2 cos এক্স লিখলো, সমস্যা নাই, এটাকে ইন্টিগ্রেট করলে এরকম পেলাম। তাহলে এখান থেকে আমাদের ওয়াই এক্স আছে সি ইন্টু ই টু দি পাওয়ার এই পুরো অংশটুকু। ওকে, এখন সি নট ইকুয়াল টু জিরো ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। নাও চেক পিরিয়ডিসিটি। সাপোজ ওয়াই এক্স has period t greater than 0, then y x plus t is equal to y of x. Okay, তাহলে এখন জাস্ট আমি এখানে t ধরে নিছি, চেক দি পিরিয়ডিসিটি t greater than 0, মানে এই যে এখানে কিন্তু আমি সরাসরি এইটা t ধরতেছি না, টিটা বের করলাম এভাবে, টি বসাইছি, তারপরে এখানে সিটা বাদ গেল দুই সাইড থেকে, এত ইজ ইকুয়াল টু, যেহেতু মাইনাস করে দেওয়া যায় না, হ্যাঁ মাইনাস করে দিলে পরে এইরকম থাকতেছে। এখন এইখানে একটু কাজ করছে, এইটা ইজ ইকুয়াল টেকিং লগারিদম, বোথ সাইডে লগারিদম নিছি আর কি। t/2 plus sin 2x minus 2x/4 is equal to 2 pi ki log 1. For real solution, right hand side must be 0. Okay, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড 0 যদি হয়, sin 2x plus 2t মাইনাস এত যদি লিখলাম, তারপরে is not constant unless t is equal to m pi, just t is equal to m pi হলে পরে এটা কনস্ট্যান্ট হবে, আর সাম ইন্টিজার m, if t is equal to m pi then sin 2x plus 2m pi is equal to sin 2x. So, since the sin term vanishes, the condition becomes remains এত, তারপর t/2 is equal to 0 but t is equal to 0, তার মানে কি বোঝাইলো, thus no positive periodic exists, therefore these solutions are not periodic. Alternative observation, the average of eto, the average of cos squares over one period is equal to half greater than 0. By Foucault theory, the Foucault exponential has positive real part greater than 0, so solution grow exponentially and cannot be periodic. আচ্ছা এই যে এখানে দেখা এটা হচ্ছে Foucault theory কি করছে, Foucault exponent has positive real part, so solution grows exponentially and cannot be atom. Even though cos square is periodic, the solution is not periodic. আচ্ছা খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখলে পরে নিজের মতো করে আর কি লিখা লাগবে আর কি। আচ্ছা এরপরটা কি বলতেছে, এরপরটা 20 এত 3, এখন লাস্টে আমাদের কি চাইছি এখানে, দেখি কি বলতেছে। আচ্ছা এখানে আমরা কি করলাম, আমাদের এই যে সিস্টেম এটা দেওয়া আছে, হোমোজেনিয়াস সিস্টেমটা বের করলাম, হোমোজেনিয়াস সিস্টেমের সলিউশন ইজিলি আমরা এটা পাইছি, দিস কল অলসো ক্যান বি রিটেন অ্যাজ এত, আচ্ছা সমস্যা নাই। তাহলে ওয়াই অফ পি পার্টিকুলার সলিউশন আমরা বের করি, যদি ওই পার্টিকুলার সলিউশন এত পাইলাম, এখন দুইবার ডেরিভেটিভ করলাম, তারপরে বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমাদের এরকম আসতেছে, এখন এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু, যদি হাফ বসাই তাহলে আমাদের এটা স্যাটিসফাই করতেছে। ওকে, ওয়াই পি ইজ ইকুয়াল টু হাফ x sin x. Okay, তাহলে আমাদের y x is equal to এত ক্লাইমটা এত। Now the term half x sin x is not periodic because it grows linearly in amplitude due to the factor of x. Even though sin x is periodic, multiplication by x destroy periodicity. Hence, the general solution is not periodic. Okay, good. এত which is not periodic. Okay. Now, to answer this, we must recall এত. If the coefficient of a linear ODE are periodic and the homogeneous equation has no non-trivial periodic solution, then for every periodic forcing term, there exists a unique periodic solution. Alternatively, কি বলতেছে দেখি, it might state that for a linear system with a of x and f of x t periodic, there is a unique t periodic solution if and only if one is not Foucault multiplier of the homogeneous system. Now check non-trivial solution equal to the homogeneous non-trivial, if we get multiplied one occurs, characteristics exponential is equal to plus minus I to the power I 2 pi is equal to 1 the forcing same period to by. More importantly, it resonant because it is itself a solution of the homogeneous equation. Therefore, the usual non-resonance conditions is violated. Hence, non-periodic solution in the case. খুব ভালো যে আমি বুঝতে পারছি এটা না। আচ্ছা চাপ নেওয়ার দরকার নাই, এইভাবে দেখে গেলে একটু। তারপরে এখন হচ্ছে যে স্যারের ক্লাসে দুইটা ম্যাথ করাইছিল আর কি, ফ্লোকের এর যে প্রোগটা সেটার উপরে
মানে কন্ডিশন গুলো স্যাটিসফাই করে কিনা ওইটা আরেকবার দেখি। কন্ডিশনটা মধ্যে ছিল এই যে সাই অফ টিটা হবে আমাদের পি অফ টি ইন্টু ই টু দি পাওয়ার আর, এখানে এক্স দিয়ে করছিলাম ওই তাহলে এখানে আর টি আছে। এখন এটা আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে, এখন হচ্ছে ফাই অফ টি ইজ ইকুয়াল টু টি ইন্টু এ ওয়ান, এটাও আমরা বলতে পারি, অথবা আমরা এইভাবে সলভ করে বের করলাম। তাইলে এখন এটা কি করলাম, এখান থেকে আমরা হচ্ছে ফাইভ টিটা এটা অন্যভাবে বের করা যায়, সমস্যা নেই, বাট এইখানে হচ্ছে ওই যে ওইটার হেল্প নিয়ে আর কি করছে। বি হইলে 0 0, we can write a1 is equal to minus I plus b minus I plus b। আচ্ছা এটা আমরা অন্যভাবে বের করতে পারি, ওইটা আমরা যে ইন জেনারেল যে ফর্মুলা c1 b1 e টু দি পাওয়ার lambda 1 e প্লাস e2 e2 e টু দি পাওয়ার lambda 2, এটা সলভ করেও আমি এইখানে আসতে পারবো। আচ্ছা তাহলে এটা এইভাবে সলভ করলাম। তারপরে এখন হচ্ছে জাস্ট ওই যে এইখানে টু পাইটা বসায় এমটা বের করলাম টু পাই বসিয়ে দিলাম, আইডেন্টি মানে ই টু দি পাওয়ার টু বাই কাউন্ট, এখানে আইডেন্টিটি চলে আসতেছে আর কি, এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো এটা জিরো। ওকে, তাহলে এখন আমরা দেখলাম আমাদের আইডেন্টি ভ্যালুস ই টু দি পাওয়ার মাইনাস টু বাই এটা আসলো, এটা কত লেস দেন ওয়ান, তার মানে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হইব। এখন আমরা এখান থেকে কি বের করব, এখান থেকে ওই যে আমরা ল্যামডা বের করব এক্সপোনেনশিয়াল এর জন্য, যেটা ই টু দি পাওয়ার ও ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা ওয়ান টি, তাহলে এখন ল্যামডা ইজ ইকুয়াল টু হবে ওয়ান বাই টি লগ অফ, এটা করলে মাইনাস ওয়ান পাইতেছি, তাহলে আর এটা আমরা এইভাবে ডিফাইন করলাম। এখন জাস্ট পি অফ টি ইজ ইকুয়াল টু এটা করে আমরা জাস্ট এই স্যাটিসফাই ভেরিফাইটা করে ফেললাম, তার মানে এই যে আই গেস সব প্রসেস ঠিক আছে, করা যাবে। সিমিলারলি যে এইটার জন্য সেম কাজ, বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ল্যামডা ল্যামডা টু বের করতে পারি না, এগুলো জেনারেল সলিউশনটা বের করি, জেনারেল সলিউশন থেকে আমরা এই যে এটার সাথে জিরো কনসিডার করবো, এটার সাথে জিরো কনসিডার করবো, তাহলে সি টুর সাথে যেহেতু আছে এটা এখানে বলছে, আর এটার সাথে এটা, আর চেক কিন্তু করতে হবে যে ফাইভ জিরো ইজ ইকুয়াল টু আই হয় কিনা, ওইটা চেক করে তারপরে এটা ধরতে হবে। তবে এটা গেল, তারপরে বাকি সবকিছুই বোঝা যাবে, ওই ফর্মুলা গুলো ইউজ করে আমরা জাস্ট ম্যাথ গুলো সলভ করতে পারবো, কোনো প্রবলেম নাই। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আই গেস এইগুলা হেল্পফুল হবে, ফাইনালের জন্য হেল্পফুল হবে। আর থিওরিয়ামটা প্লাস একটা এক্সাম্পল দিয়ে সুন্দর একটা কোশ্চেন এখান থেকে করা যাইতেই পারে, এখানে সবকিছু বলে দেওয়া আছে। ওকে ডান, তাহলে এই পর্যন্তই, ঠিক আছে।